বড্ড চমকে গেছে জিকো, তাই না? মানে ওই যে মানে জানো তো, জানতে চাইছি তো কি বলছিলে তোমরা, বলো। বলছি কি বলছিলে? আরে দূর, তোমরাই তো তুতলে যাচ্ছ। আরে কথাটা বলার ছিল তো চুপি চুপি বলতে পারতে। এখন কি হয় বলো তো, বড়দা ভাই তো সব শুনেই ফেললো। কি শুনে ফেললো? কি শুনে ফেললো? আমরা কি বা বলছিলাম? আমরা তো ওই মেম্বর বাবা। আমি তো সেটাই জানতে চাইছি যে কি বলছিলে তোমরা, বলো। এই কি? হ্যাঁ গো, যে বাবাকে জিকোরা নিয়ে এসেছে সে বাবার ব্যাপারে না আমরা পরে কথা বললাম। কি বলছো তুমি? পরে কেন? যা বলার এখনই বলবো আমরা। তুমি জানো না কি কি কথা বলছিল? একটু আগে কি কথা বলছিল? তুমি যদি নিজের কানে শুনতে তাহলে। শুনবো তো, শুনবো, জানবো, বুঝবো, বাট একটু পরে। কিচ্ছু বুঝতে পারছি না তোমার কথা। কি বলছো? বলছি, ইসি মেজমা, মেজকা, তিতলি, জিকো, জিকো, তোমরা আমার জন্য যা যা করেছো আমি তো সেটা কোনোদিনও ভুলতে পারবো না। তোমাদের অবদান তো আমি ভুলতেই পারবো না। তোমরা যে আমার বাবাকে আমার কাছে নিয়ে এসেছো। থাক মেম্বর, আর কিছু বলার দরকার নেই। বলার দরকার আছে মেজকা, মানে সিরিয়াসলি মিন ইট। আমার বাবার ব্যাপারটা আমাকেই বুঝে নিতে দাও। এই তো মেম্বুটা কত বুঝদার হয়ে গেছে, তাই না? এই গোড়াটা না শুধু শুধু সন্দেহ করে, কিচ্ছু বোঝে না, খালি সন্দেহ করে। দেখো, আরে ওটা ছোটবেলা থেকেই এরকম, সেই জন্যই তো বলি ওই দেবেশের বউটার সাথে না মিশতে। একদম বাজে কথা বলবে না মেচকা। আমাকে কিছু বলার হলে আমাকে বলো না, খামোখা অন্য লোককে টানছো কেন তুমি? কুল এই দেখো, এতে রাগ করার কি হলো আবার? মেজকা, আসলে হ্যাঁ গো, তো একটু রাগী প্রকৃতির। যারা ফ্রড করে, যারা মিথ্যে কথা বলে, যারা মানুষের ইমোশনকে নিয়ে খেলে, তাদের দেখে হ্যাঁ গো একটু রেগে যায়। বাট তোমরা তো আর সেটা করো না, তাই না? হ্যাঁ গো, চলো আমরা যাই। এসো। মেম্বুয়ের রকম সকম কথাবার্তা আমার কিন্তু কিছুই ভালো ঠেকছে না, বুঝেছো? কেস মনে হচ্ছে পুরো জন্ডিস। কেস জন্ডিস মানে তো চুপ বদর মেয়ে একটা ঠাস করে একটা চড় খাবি। এই তোর জন্য না সবকিছু গন্ড।